আজ 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানে যিশুর জন্মদিন। তো এই দিনটা কিন্তু এখন আমাদের মধ্যেও খুব বড় করে পালিত হচ্ছে। তাই আমাদের বাচ্চারা নেমে পড়েছিল যে ঘরদোরগুলো খুব সুন্দর করে সাজাবে এবং ক্রিসমাস ডে পালন করবে। তাই ওরা শুরু করে দিয়েছে সাজানো গোছানো। চলো এই ভিডিওটা দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে যিশুর যে লাস্টের পার্টটা তোমাদেরকে বলবো বলেছিলাম সেটাও বলে ফেলি। এদিকে যিশুকে দীর্ঘক্ষণ দেখতে না পেরে চিন্তাগ্রস্ত হয়ে জোসেফ আর মেরি যিশুর সন্ধানে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে তারা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালেন। দেখলেন মন্দির প্রাঙ্গণে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন যিশু। তাড়াতাড়ি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে বসে কি করছো? আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি যে। যিশু বললেন, কেন? তুমি কি জানতে না আমি এখানে থাকবো? মেরি ভয়ে চমকে উঠলেন। বললেন, তুমি কেন এখানে থাকবে? শিশু শান্তভাবে বললেন, এটা যে আমার পিতার বাড়ি, আমাকে যে এখানে থাকতেই হবে। এর হঠাৎ মনে পড়ে গেল সেই দেবদূতের কথা। তার ছেলে তো ঈশ্বরপুত্র। সস্নেহে পুত্রকে কাছে টেনে নিলেন মেরি। আবার জেরুজালেম থেকে নাজারেত। বাড়িতে সব ভাই বোনেরা জেরুজালেমের গল্প শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। কয়েকদিন ধরে সেখানকার গল্প চলল। একদিন জোসেফ বললেন, আমাদের অভাবের সংসার, এবার যিশুকে ছুতোরের কাজটা শুরু করতে হবে। কোনো কাজেই অমনোযোগী ছিলেন না যিশু। অল্প দিনের মধ্যেই বাবার কাছ থেকে ছুতোরের কাজকর্ম আয়ত্ত করে নিলেন। কিন্তু শুধুমাত্র কাঠ আর বাটালিতে তো মন ভরে না যিশুর। এক মহৎ কর্তব্য সাধনের জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। প্যালেস্তাইনে যোহন নামে এক তরুণ ধর্মগুরুর আবির্ভাব হলো। তিনি হলেন মেরির বোন এলিজাবেথের স্বপ্নে পাওয়া সন্তান। যিশুর জন্মগ্রহণের আগেই তার জন্ম হয়েছিল। তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করছিলেন। তিনি বলতেন, মানুষের মুক্তির জন্য খুব শীঘ্রই একটি ঈশ্বরপুত্রের আবির্ভাব হবে। তিনি মানুষের সকল পাপ দূর করে তাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন। যোহনের কথা যিশুর কানে এসে পৌঁছালে তিনি স্থির করলেন যোহনের কাছে তিনি দীক্ষা নেবেন। যিশু যোহনের কাছে এগিয়ে গেলেন, গিয়ে বললেন, আমাকে দীক্ষা দাও। বিস্মিত স্তম্ভিত হয়ে গেলেন যোহন। আমি তোমাকে কেমন করে দীক্ষা দেব? যিশু বললেন, কেন? তোমার কাছেই আমাকে দীক্ষা নিতে হবে। তাছাড়া সকলকে তুমি দীক্ষা দিচ্ছ, তখন আমাকেও দীক্ষা দাও। যোহন আর কোনো আপত্তি করলেন না। বললেন, তুমি নদীতে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। জর্ডন নদীর স্বচ্ছ জলে যিশু স্নান করলেন। তারপর যোহন তাকে দীক্ষা দিলেন। মুহূর্তের মধ্যে সমস্ত আকাশ যেন হাজার আলো জ্বলে উঠল। তার বুক চিরে বেরিয়ে এলো এক শান্তির দূত, সাদা পায়রা, পবিত্র আত্মার প্রতিমূর্তি। সে ঘুরতে ঘুরতে যিশুর সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। যিশু তার অন্তরের মধ্যে এক অলৌকিক কণ্ঠস্বর শুনতে পেলেন, তুমি আমার প্রিয়, তোমার মধ্যেই আমি আছি। যিশু অনুভব করলেন ঈশ্বর তাকে তার প্রেরিত পুত্র হিসেবে স্বীকার করেছেন। জর্ডনের তীরে দাঁড়িয়ে থাকা মানুষেরা সকলেই ভাবলেন, কে এই শুভ্রকান্তি যুবক? তার সমস্ত দেহে ফুলে ওঠে এক স্বর্গীয় ভাব। তবে এই কি প্রেরিত পুরুষ যার কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, যার কথা বলতেন গুরু যোহন? কিন্তু এ তো একজন ছুতোর মিস্ত্রি। ইনি কি করে তবে ঈশ্বর হবেন? মানুষজন নানান কথা ভাবতে ভাবতে যে যার গৃহে ফিরে গেলেন। যিশু অনুভব করলেন তার পথে ঘোরাফেরা সম্ভব নয়। ঈশ্বরের সঙ্গে অন্তরের মধ্যে যে গভীর আধ্যাত্মিক বন্ধন তিনি অনুভব করেছেন, তাকে জীবনের মূর্ত করে তুলতেই হবে। ঈশ্বর তো আগে থেকেই তার সব কাজ নির্দিষ্ট করে দিয়েছেন। এবার সেই কাজ শুরু হওয়ার পালা। কিন্তু তার আগে সাধনা করে সিদ্ধি লাভ করতে হবে। যিশু এলেন নির্জন জুডিয়ার মরুপ্রান্তরে। কোথাও মানুষজন নেই, চারিদিক শুধু নির্জন। যতদূর দৃষ্টি যায় শুধু ধু ধু করছে বালি আর পাথরের স্তূপ। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পাহাড়। একটি পাহাড়ের কোলে বড় পাথরের ওপরে এসে বসলেন যিশু। তারপর তিনি ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। দিনের বেলায় মাথার ওপরে প্রচণ্ড সূর্যের কিরণ, মাঝে মাঝে আবার ধূলিঝড় আছড়ে পড়ছে তার ওপরে। রাতের বেলায় সমস্ত মরুপ্রান্তর ঠান্ডা হয়ে যায়। হিমেল বাতাস শরীরে যেন ছুঁচের মতো বিদ্ধে থাকে।
তবুও যিশুর কোনো ভ্রুক্ষেপ নেই। দিন রাত্রি শুধুই তিনি প্রার্থনা করে চলেছেন। এক ফোঁটা জলও তার মুখে পড়ল না। এইভাবে 40 দিন কেটে গেল। এক জ্যোতির্ময় আলোর তার সমস্ত অন্তর ভরে উঠল। নিজের মধ্যে যিশু ঈশ্বরের প্রকাশ অনুভব করলেন। এরপর তিনি প্রার্থনা শেষ করে উঠে দাঁড়ালেন। ওদিকে আছে শয়তান, সমস্ত পৃথিবী জোড়া যার প্রতাপ, যে প্রতিটা মুহূর্তে মানুষকে খারাপের দিকে ঠেলে দেয়। ঈশ্বরের চিরশত্রু শয়তানের বুক কেঁপে উঠল। যিশুকে তার সাধনার পথ থেকে ভ্রষ্ট করতে না পারলে তার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। তাই সে নরক থেকে উঠে এসে যিশুর সামনে এসে দাঁড়ালো। 40 দিনের উপবাসের কারণে যিশু ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন। শয়তান ভাবল এই সুযোগে তাকে বিপথে চালিত করতে হবে। সে বলল, তুমি কেন খিদে কষ্ট পাচ্ছ? তুমি তো ঈশ্বরের পুত্র। চারিদিকে এত পাথরের নুড়ি পড়ে রয়েছে, এই নুড়িগুলোকেই তুমি ইচ্ছে করলে রুটিতে পরিণত করতে পারো। শয়তানের কথা শুনে যিশু বুঝতে পারলেন না যে শয়তান তাকে লোভ দেখাচ্ছে। সামান্যতম বিচলিত না হয়ে তিনি বললেন, মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না, সে বেঁচে থাকে ঈশ্বরের আশীর্বাদে আর উপদেশে। যিশুর কাছে শয়তান পরাজিত হলো। যিশু প্রমাণ করে দিলেন খিদেই কাতর হওয়া সত্ত্বেও তিনি ঈশ্বরকে ভোলেননি। কিন্তু শয়তানও এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। সে যিশুকে বলল, কিসের জন্য তোমার প্রকৃত স্বরূপকে লুকিয়ে রেখেছো সকলের কাছে? তুমি সকলের সামনে প্রমাণ করে দাও যে তুমি অলৌকিক শক্তির অধিকারী। শয়তান যিশুকে নিয়ে এলো এক মন্দিরের চূড়ায়। বলল, তুমি এখান থেকে ঝাঁপ দাও, ভয় নেই, তুমি মাটিতে পড়ে যাওয়ার আগেই দেবদূতেরা তোমাকে ধরে ফেলবে। শয়তান যিশুকে নিয়ে এলো সেই এক পাহাড়ের চূড়ায়। সামনে বিশাল নগর, কত প্রাসাদ, লোকালয়, ঐশ্বর্য আর প্রাচুর্যের ছড়াছড়ি সেখানে। শয়তান বলল, এই যে দেখছো গ্রাম, নগর, শহর, সব তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু একটিবার তুমি আমাকে নতজানু হয়ে প্রণাম করো। যিশুর রাজ্যপাট নিয়ে কী হবে? তিনি তো চান পৃথিবীতে ঈশ্বরের রাজত্ব। তাই তিনি দীপ্তভাবে বললেন, দূর হও শয়তান। শেষ পরীক্ষাতেও জয়ী হলেন যিশু। দূর হয়ে গেল শয়তান। শুরু হলো প্রচার। উপবাস শেষ করে ক্লান্ত অবসন্ন দেহে গৃহে ফিরে চললেন যিশু। এইবার যে তাকে ঘর থেকে বেরিয়ে ঈশ্বরের বাণী প্রচার করতে হবে। পাপী তাপী মানুষকে দিতে হবে পবিত্রতার আলো। পাপের পথ থেকে মুক্তি দিতে হবে তাদের। কেমন লাগলো তোমাদের এই যিশুর পুরো বাল্যকালের গল্পটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরকম যদি আরও কোনো গল্প তোমরা শুনতে চাও, সেটাও তোমরা কমেন্টে জানিও। লাইক করো, শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। আর এই 25শে ডিসেম্বরটাকে ওরা কিভাবে এনজয় করলো আর কত সুন্দর করে সাজালো, সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কতটা তোমাদের ভালো লাগলো। ওদেরকে বললে ওদেরও কিন্তু শুনতে সেটা খুবই ভালো লাগবে এবং আরও আগ্রহী হবে।